আজকের এই ভিডিওতে আলোচনা করব 10টা ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। তো চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম ওয়ার্ড ফার্টাইল। ফার্টাইল এটা একটা অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে উর্বর বা ফলপ্রসূ। এবল টু প্রডিউস ক্রপস শস্য, আইডিয়াস চিন্তা, আর অফস্প্রিং বা সন্তান যে সহজে প্রসব করতে পারে, এরকম কিছুকে আমরা ফার্টাইল বলবো। The farmer owns a fertile piece of land. কৃষকটি একটি উর্বর জমির মালিক। A fertile imagination helps in creative writing. উর্বর কল্পনা শক্তি সৃজনশীল লেখনীতে সাহায্য করে। এর অন্যান্য ব্যবহারগুলো দেখে নিই। ফার্টাইল সয়েল উর্বর মাটি, ফার্টাইল ল্যান্ড উর্বর জমি, ফার্টাইল ইমাজিনেশন একটা সৃজনশীল চিন্তা শক্তি, ফার্টাইল রিজিয়ন কোনো অঞ্চলকে আমরা ফার্টাইল বলতে পারি। সিনোনিম প্রোডাক্টিভ, রিচ, ফ্রুটফুল, ক্রিয়েটিভ, প্রলিফিক। যেগুলো জোর দিয়ে পড়ার মতো সেগুলো আমি হাইলাইট করে রেখেছি। প্রলিফিক মানে উৎপাদনক্ষম। এ প্রলিফিক রাইটার যে প্রচুর লেখা লিখতে পারে, লিখে প্রলিফিক রাইটার বলে থাকে। প্রলিফিক অ্যাক্টর যে প্রচুর সিনেমা করে। অ্যান্টোনিমসগুলো ব্যারেন। ব্যারেন মানে অনুর্বর, ইনফার্টাইল, আনপ্রোডাক্টিভ, স্টেরাইল। স্টেরাইল মানে অনুর্বর। চলে যাই দ্বিতীয় স্লাইডে। 2 নম্বর ডিসিভ। ডিসিভ একটা ভার্ব। ডিসিভ মানে হচ্ছে ঠকানো বা প্রতারণা করা, ধোকা দেওয়া। টু মেক সামওয়ান বিলিভ সামথিং দ্যাট ইজ নট ট্রু। কাউকে যেটা সত্যি নয় সেটা বিশ্বাস করানো, তাকেই ডিসিভ বলা হয়। উদাহরণ দেখি। হি ট্রাইড টু ডিসিভ হিজ প্যারেন্টস বাই লাইং অ্যাবাউট হিজ মার্কস। সে তার ভুল নম্বর, পরীক্ষার ভুল নম্বর বলে তার বাবা মাকে কি করেছিল? ডিসিভ করেছিল, প্রতারণা করেছিল। অ্যাপিয়ারেন্সেস ক্যান অফেন ডিসিভ পিপল। চেহারা অনেক সময় লোকেদের কি ডিসিভ করে, ঠকিয়ে দেয়। ডিসিভ সামওয়ান মানে কাউকে প্রতারণা করা। ডিসিভ দ্য পাবলিক জনগণকে প্রতারণা করা। ডিসিভ ফর গেইন নিজের লাভের জন্য ঠকানো, লোক ঠকানো বা ধোকা দেওয়া। সিনোনিম চিট, ট্রিক চাল খাটানো, মিসলিড ভুল পথে পরিচালনা করা, বিট্রে বিশ্বাসঘাতকতা করা, ডিউপ প্রতারণা করা, ধোকা দেওয়া বা বোকা বানানো। অ্যান্টোনিমসগুলো কি কি? বি অনেস্ট, রিভিল, ডিসক্লোজ, এনলাইটেন। পরেরটায় যাই। আর্ডুয়াস। আর্ডুয়াস একটা অ্যাডজেক্টিভ। ভেরি ডিফিকাল্ট অ্যান্ড রিকোয়ারিং এ লট অফ এফোর্ট। খুব কঠিন এবং অনেক পরিশ্রম লাগে, অর্থাৎ কোনো কষ্টসাধ্য বা শ্রমসাধ্য কাজকে আমরা আর্ডুয়াস বলতে পারি। উদাহরণ, ক্লাইম্বিং দ্য স্টিপ হিল ওয়াজ অ্যান আর্ডুয়াস টাস্ক। খাড়া পাহাড়ে ওঠা একটা শ্রমসাধ্য কাজ। প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সামস ক্যান বি অ্যান আর্ডুয়াস জার্নি। চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়া একটা কঠিন শ্রমসাধ্য জার্নি হতে পারে। আর্ডুয়াস ট্রেনিং, আর্ডুয়াস ইফোর্ট, আর্ডুয়াস জব। ডিফিকাল্ট, লেবোরিয়াস। লেবার থেকে লেবার অর্থাৎ শ্রম, তো লেবোরিয়াস জব আমরা কাকে বলি? কঠিন পরিশ্রমের কাজকে লেবোরিয়াস জব বলে। স্ট্রিনুয়াস এটা একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। টাফ, এক্সস্টিং। এক্সস্টিং মানে পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। অ্যান্টোনিমস ইজি, ইফর্টলেস, সিম্পল, স্মুথ। স্মুথলি কাজ হয়ে যাচ্ছে, ইফোর্টলেস কোনো শ্রমই লাগছে না, কোনো কষ্টই হচ্ছে না। পসিটি এটা একটা নাউন। পসিটি মানে এ স্মল অর ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সামথিং, কোনো কিছুর অপর্যাপ্ততা, অপ্রতুলতা বা ঘাটতি। দ্য প্রজেক্ট ফেইল্ড ডিউ টু এ পসিটি অফ ফান্ডস। প্রজেক্টটা ফেল হয়েছিল ফান্ডসের ঘাটতির জন্য, অভাবের জন্য। দেয়ার ইজ এ পসিটি অফ ট্রেন টিচার্স ইন রুরাল এরিয়াস। রুরাল এরিয়া, গ্রাম্য এলাকায় ট্রেন টিচার্সের ঘাটতি আছে। পসিটি অফ এভিডেন্স প্রমাণের ঘাটতি।
পসিটি অফ ইনফরমেশন, তথ্যের ঘাটতি, পসিটি অফ রিসোর্সেস, সম্পদের অপ্রতুলতা, পসিটি অফ অপরচুনিটিস, সুযোগের অভাব। স্কারসিটি, অভাব বোঝানোর জন্য স্কারসিটি, শর্টেজ, ঘাটতি, ডেফিসিয়েন্সি, ডার্থ, ল্যাক। স্কারসিটি, ডেফিসিয়েন্সি, ডার্থ এগুলো পরীক্ষার খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি। অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, প্লেন্টি, সাফিসিয়েন্সি, সারপ্লাস এগুলো অ্যান্টোনিমস। ইলেটেড, ইলেটেড মানে অত্যন্ত আনন্দিত বা উৎফুল্ল। এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, প্রচণ্ড আনন্দিত। শি ওয়াজ ইলেটেড বাই দ্য নিউজ অফ আর প্রমোশন, তার প্রমোশনের খবর পেয়ে সে প্রচণ্ড ইলেটেড হয়েছিল, আনন্দিত হয়েছিল। দ্য স্টুডেন্টস ফেল্ট ইলেটেড আফটার উইনিং দ্য ট্রফি। ফিল ইলেটেড, আনন্দ অনুভব করা। ইলেটেড মুড, ইলেটেড এক্সপ্রেশন, ইলেটেড স্পিরিট। সিনোনিমসগুলো, ইলেটেডের সিনোনিমস হচ্ছে জয়ফুল, ডিলাইটেড, জুবিল্যান্ট, থ্রিলড, আনন্দ পাওয়া। অ্যান্টোনিমস হচ্ছে ডিপ্রেসড, ডিপ্রেশনে চলে যায় আনন্দের। ইলেটেডের অ্যান্টোনিমস ডিজেক্টেড, গ্লুমি, স্যাড। পরেরটায় আসি, প্ল্যাকেট। প্ল্যাকেট হচ্ছে টু মেক সামওয়ান লেস অ্যাংরি অর হোস্টাইল। হোস্টাইল মানে হলো শত্রুতা, কারো রাগ বা শত্রুতা কমানোর জন্য বা প্রশমিত করার জন্য আমরা প্ল্যাকেট ব্যবহার করি। উদাহরণ, দ্য ম্যানেজার ট্রাইড টু প্ল্যাকেট দ্য অ্যাংরি কাস্টমার উইথ অ্যান অ্যাপোলজি। ম্যানেজার ক্ষমা চেয়ে নিয়ে কাস্টমারের রাগ কমানোর চেষ্টা করেছিল। সি স্পোক সফটলি টু প্ল্যাকেট হার আপসেট ফ্রেন্ড। সে মিষ্টি করে কথা বলে তার আপসেট বন্ধুকে শান্ত করেছিল। প্ল্যাকেট দ্য পাবলিক, পাবলিককে শান্ত করা। প্ল্যাকেট দ্য ক্রিটিক্স, ক্রিটিক্সদেরকে প্রশমিত করা, তাদের রাগ কমানো। প্ল্যাকেট দ্য অ্যাংরি মব, প্ল্যাকেট দ্য সিচুয়েশন। পেসিফাই মানে শান্ত করা, অ্যাপিজ সন্তুষ্ট করা, অ্যাপিজমেন্ট পলিসি আমরা বলি, তোষণ। কাম শান্ত, সুদ, মলিফাই। অ্যান্টোনিমস হচ্ছে প্ল্যাকেটের রাগ বাড়ানো, রাগিয়ে দেওয়া। প্রভোক, ইরিটেট, অ্যাঙ্গার, এনরেজ। এবার আসি পরেরটাতে, অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট একটা অ্যাডজেক্টিভ, হ্যাভিং অ্যান এক্সাজারেটেড সেন্স অফ ওয়ানস ওন ইম্পর্টেন্স। নিজের সম্বন্ধে যে অতিরিক্তভাবে অহংকার বোধ করে তাদেরকে অ্যারোগ্যান্ট বলে, উদ্ধত বা অহংকারী। হিজ অ্যারোগ্যান্ট টোন অফেন্ডেড এভরিওয়ান ইন দ্য মিটিং। তার অ্যারোগ্যান্ট হয়ে কথা বলাটা মিটিংয়ে সবাইকে অফেন্ড করেছিল। সাকসেস মেড হিম অ্যারোগ্যান্ট অ্যান্ড ডিসরেসপেক্টফুল। সাকসেস তাকে অ্যারোগ্যান্ট এবং ডিসরেসপেক্টফুল করে তুলেছিল, অহংকারী এবং অশ্রদ্ধাশীল। অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড, অ্যারোগ্যান্ট বিহেভিয়ার, অ্যারোগ্যান্ট রিমার্ক, অ্যারোগ্যান্ট লিডার। কলোকেশনসগুলো বিশেষ করে দিয়েছি, বোঝার সুবিধা হবে। আমরা এই থেকে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। নোবডি লাইকস হিম ফর হিজ অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড। এরকম করে তোমরা এই কলোকেশনসগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করবে। কোনো শব্দ একবার পড়ে নিয়ে তার সিনোনিম অ্যান্টোনিমগুলো দেখে নিলেই আমাদের সবসময় মনে থাকবে না, এগুলো নিয়ে চর্চা করতে হবে, এগুলো নিয়ে সেন্টেন্স বানানোর সুবিধা হবে এবং এগুলো বুঝতে সুবিধা হবে বলে কলোকেশনসগুলো আমি দিয়েছি। এইভাবে সেন্টেন্সগুলো বানাবে। অ্যারোগ্যান্ট বিহেভিয়ার, অ্যারোগ্যান্ট রিমার্ক। সিনোনিমস, প্রাউড, হটি, কনসিটেড, ওভারবিয়ারিং অর্থাৎ অহংকার, নটির মতো হচ্ছে শুনে হটি। তাহলে অহংকারী উদ্ধত বোঝাতে আমরা কনসিটেড, এটা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড। অহংকারীর অ্যান্টোনিমস কী হবে? বিনয়ী, হাম্বল, মোডেস্ট, পোলাইট, নম্র, ভদ্র। মিক, মিক মানে একটু দুর্বল। জুবিল্যান্ট মানে উল্লসিত বা বিজয়ের আনন্দে উৎফুল্ল। শোয়িং গ্রেট জয় অ্যান্ড স্যাটিসফ্যাকশন। এই ইলেটেডের সিনোনিমাস এটা। দ্য ক্রাউড ওয়াজ জুবিল্যান্ট আফটার
the team's victory. He felt jubilant when his hard work finally paid off. ফলে তার কঠোর পরিশ্রমের যখন সে ফল পেল তখন সে প্রচণ্ড আনন্দিত হয়েছিল, ফেল্ট আনন্দ অনুভব করেছিল। জুবিল্যান্ট ক্রাউড উৎফুল্ল জনতা, জুবিল্যান্ট মুড উৎফুল্ল মন, জুবিল্যান্ট সেলিব্রেশন জুবিল্যান্ট চিয়ার। সিনোনিমস এক্সট্যাটিক, এক্সট্যাটিক মানে পরম আনন্দ উপভোগ করা। ইলেটেড, ওভারজয়েড, থ্রিলড, রিজয়েসিং, এগুলো আমরা একবার দেখেছি ইলেটেড শব্দ পড়ার সময়। সরফুল, অ্যান্টোনিমস হচ্ছে সরফুল, মিজারেবল, আনহ্যাপি, গ্লুমি। ফ্রাজাইল, ফ্রাজাইল হচ্ছে অ্যাডজেক্টিভ, ইজিলি ব্রোকেন অর ড্যামেজড, ভঙ্গুর বা দুর্বল। তাহলে ফ্রাজাইল দিয়ে সেন্টেন্স কী হবে? বি কেয়ারফুল, দিস ভেস ইজ ফ্রাজাইল। সাবধান, ফুলদানিটা ভঙ্গুর। হার হেলথ হ্যাজ বিকাম ফ্রাজাইল আফটার দ্য ইলনেস, অসুস্থতার পর তার শরীরটা ভেঙে পড়েছে। ফ্রাজাইল আইটেম, ফ্রাজাইল হেলথ, ফ্রাজাইল ইকোনমি, যে ইকোনমি খুব খারাপ অবস্থা তাদেরকে ফ্রাজাইল ইকোনমি বলে। ফ্রাজাইল রিলেশনশিপ, হ্যাঁ রিলেশনশিপ ভাঙছে গড়ছে এইরকম রিলেশনশিপ হচ্ছে ফ্রাজাইল, টুক করে একটা কথাতেই সম্পর্ক ভেঙে গেল, তো ফ্রাজাইল রিলেশনশিপ। সিনোনিমস কী হবে? ডেলিকেট, ডেলিকেট সিচুয়েশন ঠিক করে হ্যান্ডেল করতে না পারলেই সব চুরমার হয়ে যাবে। উইক, দুর্বল। ব্রিটল, ভঙ্গুর। ফিবল, ফ্রেল, ফিবল মানে দুর্বল ভাব বোঝায়। অ্যান্টোনিমস হচ্ছে স্ট্রং, স্টাডি, রোবাস্ট। রোবাস্ট ইকোনমি, যে ফ্র্যাজাইল ইকোনমি বললাম তার অপোজিট হচ্ছে রোবাস্ট ইকোনমি, প্রচণ্ড শক্তিশালী। ডিউরেবল, লাস্টিং ফর লং। লুসিড, লুসিড মানে সহজ বা সহজবোধ্য বা স্পষ্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ারলি এক্সপ্রেসড অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ সহজবোধ্য। সেন্টেন্স দেখি। হিজ এক্সপ্লেনেশন ওয়াজ সো লুসিড দ্যাট এভরিওয়ান আন্ডারস্টুড, তার ব্যাখ্যা এতটাই প্রাঞ্জল ছিল যে প্রত্যেকে সেটা বুঝতে পেরেছিল। রাইট ইন এ লুসিড স্টাইল, সহজভাবে লেখো ফর বেটার কমিউনিকেশন, বেটার কমিউনিকেশনের জন্য সহজভাবে লেখা উচিত, লেখো। লুসিড এক্সপ্লেনেশন, একটা সহজ প্রাঞ্জল ব্যাখ্যা। লুসিড স্টাইল, লুসিড স্পিচ, লুসিড থিঙ্কিং। লুসিডের সিনোনিমস হচ্ছে ক্লিয়ার, কোহেরেন্ট। কোহেরেন্ট একটা খুব ইম্পর্টেন্ট শব্দ, সংযত, সুসংহত বোঝাতে কোহেরেন্ট শব্দটা ব্যবহার করা হয়। কোহেরেন্ট স্পিচ, টু দ্য পয়েন্ট, একদম ক্লিয়ার, লুসিড। ইন্টেলিজেন্ট, ট্রান্সপারেন্ট, এক্সপ্লিসিট। অ্যান্টোনিমস কি? তাহলে লুসিড সহজ, তাহলে এটা কঠিন, দুর্বোধ্য হবে। ভেগ, অবসকিওর, কনফিউজিং, আনক্লিয়ার, অস্পষ্ট, কনফিউজ তৈরি করে মনের মধ্যে। অবসকিওর দুর্বোধ্য, ভালো করে বোঝা যায় না। অ্যাম্বিগুইটি আছে, অ্যাম্বিগুয়াস, এটা বলতে পারি।